কি বলছেন? আপনি রিকশায় করে অফিসে যাবেন কেন? আপনার জন্য অফিস থেকে গাড়ি দিয়েছে, আপনি গাড়িতে যাবেন। মিস্টার মারুফ প্লিজ। বাবা বলছে তুই এখন হলো ম্যাজিস্ট্রেট, সরকার থেকে তোরে গাড়ি দিছে, গাড়িতে তুই অফিসে যাবি, রিকশায় কেন যাবি? বাবা সে ছোট্টবেলা থেকে আমাকে স্কুলে নিয়ে যেতে, কলেজে নিয়ে যেতে, ভার্সিটিতে নিয়ে যেতে, আর আজকে আমার এত বড় গাড়ি দিক না কেন আমার জন্য, আমার কাছে তো আমার বাবার রিক্সাটাই অনেক বড় কিছু। এই রিক্সায় চড়ে আমি যে আনন্দ পাই সেটা শোনো, ওই যে ওঠ। ম্যাডাম, আজকে আপনার কাছ থেকে অনেক বড় একটা শিক্ষা পেলাম। বাবা মাকে কিভাবে সম্মান করতে হয় এটা আপনার কাছ থেকে শেখা উচিত। জি ম্যাডাম। কেন মামা? চল। কি মামা কি দিলেন? কি দিলাম মানে? ভাড়া দিলাম। ভাড়া তো আর আমাকে তুমি বলতেছো যে ভাড়া 40 টাকা, বললেই হবে নাকি? ভাড়া 20 টাকা, তোমাকে ন্যায্য ভাড়া দিছি, এখন চুপচাপ থাকো। এই চলো। না মামা, আপনার কি মাথাটা খারাপ হয়েছে? আমরা ভাড়া জানি না, আপনি জানেন? আর আপনার কি মনে হয় আমরা এলাকায় নতুন থাকি, প্রতিটা দিন আসতেন? চলো। না ম্যাডাম না, আমি 27 বছর ধরে এই এলাকায় রিক্সা চালাই। আমি আপনাদের কাছ থেকে আপনার সাথে ভালোভাবে কথা বলতেছি, সম্মান দিয়ে কথা বলতেছি। তার মানে এই না যে আপনি সামান্য 20 টাকা নিয়ে আমাদের সাথে বার্গেনিং করবেন, তাও আবার ঠকাবেন কেন কোন? আমারে ভাড়া 40 টাকাই দেন। এই হ্যালো, আপনার এত ইমোশনাল কথা আমাদের শোনার কোনো দরকার নেই। চাইতেছি তোরে তো মন চাইতেছে 2 গালে 2টা সজোরে থাপ্পড় দিয়ে তোরে আমি শিক্ষা দিয়ে দিই। শুধুমাত্র তোর বয়সের দিকে তাকায় আমি কিছু বলতেছি। টাকা আমারে 40 টাকা দেন। তোরে তো আমি ছোট লোকের বাচ্চা আবার বলতেছিস। হ্যাঁ, এইটাই পারবেন তো? আপনাকে মতো বড় লোকরা না, এইটাই যোগ্যতা আপনাকে আছে। গরিবের উপরে ভাড়া 40 টাকা দেন। বুঝতে পারছি। এই দেখ, তোরে 20 টাকা ভাড়া দিছিলাম না তোকে? তো ঠিক আছে, যান যান, আমার ভাড়া লাগবে না। তাই আমি আপনার অভিশাপ দিলাম, এই বয়স্ক মানুষটার গায়ে আপনি হাত দিচ্ছেন না, এর ফল আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। বুড়িয়ার ঘরের বুইরা। হাউ ডেয়ার ইউ! হ্যাঁ, আপনার সাহস কি করে হলো? একজন এসে জোরে বসছেন, একে তো উড়ে এসে জুড়ে বসছেন, আবার তার হয়ে সাফাই গাইতেছেন, তার হয়ে উকালতি করতেছেন। কে আপনি? হ্যাঁ, হু আর ইউ? এরকম দুর্ব্যবহার করতেছিলেন, তার গায়ে হাত তুললেন। ওরে বাপ রে, এখন তার কাছে আমার কৈফিয়ত দিতে হবে। আপনি কে এসে গেল দিবেন আর জানতে চাচ্ছেন না আমার পরিচয়? কে আমি? শুনুন তাহলে, আমি এই এরিয়ার নতুন ম্যাজিস্ট্রেট। আর বাবা ম্যাজিস্ট্রেট? বাবা, ইয়ে মানে ম্যাডাম, আসলে হয়েছে কি? হোয়াট সরি? হ্যাঁ, কিসের সরি? আপনি জানেন আপনি কত বড় অন্যায় করেছেন? হ্যাঁ, আমি বাবার কথা বাদ নিতে পারি? হ্যাঁ, আপনাকে আমি ডিরেক্ট থানায় ভরে দিতে পারি। বাবা, বাবা তুমি আমাকে বলো তো এক্স্যাক্টলি এখানে কি হয়েছে? সে থেকে নাইমে 20 টাকা দিয়ে হাঁটা ধরছে। আমি বলছি যে সাহেব আমারে কি দিলেন ভাড়া? ভাড়া তো 40 টাকা, আপনি 20 টাকা কেন দেন? সাহস! হ্যাঁ, আপনি আমার বাবার গায়ে হাত তুলেছেন? আচ্ছা, আপনাকে তো দেখে মনে হচ্ছে বেশ শিক্ষিত। তাহলে এইরা যে 10-20 টাকা ভাড়ার জন্য রাস্তাঘাটে এরকম গরিব রিক্সাওয়ালাদের সাথে যেরকম দুর্ব্যবহার করেন, কি ভেবেছেন? এই 10-20 টাকা বাঁচিয়ে আপনি অনেক আর সাথে এরকম ব্যবহার করতে? আপনারা জানেন একটা বয়স্ক রিক্সা চালক কত কষ্ট করে রিক্সা চালায়, কতটা কষ্ট করে সারাদিন? আর এটা করেছেন, তার শাস্তি আমি অবশ্যই দিব। ভাববেন না যে আমার বাবার বলে আমি আপনাকে এই শাস্তি দিচ্ছি। আমি যে সরকারি কর্মকর্তা, এ দিবই। আর আপনাকে এখন আমি থানায় ভরে দিব। না না মা, মা থাক, ক্ষমা করে দে মা। তো যে ওনার সাথে আমরা অন্যায় করছি, ওনার গায়ে হাত তুলছে, এটা একদমই ঠিক হয় নাই। এই যে প্রমিস করতেছি, আজকে আপনার সামনে দাঁড়িয়ে তাদেরকে হেল্প করার ট্রাই করব। হ্যাঁ ম্যাডাম, আমরা আসলে মানে বুঝে করিনি, মিস্টেক হয়ে গেছে ম্যাডাম। মানুষকে ক্ষমা করে দিতে হয়, ক্ষমাই হলো মহতের লক্ষণ। শুধুমাত্র আজকে আমার বাবার জন্য। বাবা, আপনারা আমার বাবার গায়ে হাত তুলেছেন, আর এই মানুষটা বলেছে বিধায় আজকে আমি আপনাদের ক্ষমা করে দিলাম। বাট নেক্সট টাইম কোনোদিন না। তাই ভদ্রভাবে বলছি, আপনারা এক্ষুনি আমার চোখের সামনে থেকে বিদায় হন। চল চল। চলতে পারিস না? ইচ্ছা করে ধাক্কা দিলি কেন তুই আমাকে? আরে ম্যাডাম, আপনার কথা ভুল হচ্ছে। আসলে আমি ইচ্ছা করে ধাক্কা দেইনি, আপনি শুধু শুধু চিৎকার করছেন। আমি বললাম তো আমি দেখতে পাইনি। দেখে তো সহজ সরল মনে হচ্ছে, পোশাক আশাকও ভালো, কিন্তু মেয়ে। ম্যাডাম, আপনারা যা ভাবছেন একদমই ভুল ভাবছেন। যেটা হয়েছে না বুঝেই হয়েছে। আর তাছাড়া আমি এমন দিয়েছি, আপনি বুঝলে ভালো, না বুঝলে আমার কিছু করার নেই। আমি আসি। এত সহজে তো যা ক্ষতি আমার হয়নি তা ঠিক আছে, বাট এখন যদি তুই আমাকে 50,000 টাকা না দিস, ক্ষতিটা তোর হবে। খারাপ
কিছু করার চেষ্টা করেছিস, তারপর পুলিশ আসবে, তোকে ধরে থানায় নিয়ে যাবে, তোর ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। তুই যদি এই ক্ষতির থেকে হ্যাঁ, ইচ্ছে করেই করছি, আমরা মেয়ে মানুষ, আমরা জনগণকে যা বলবো তাই বিশ্বাস করবে। এই টানাটানি শুরু করে দিয়েছে, আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। স্যার, আপনি একে থানায় নিয়ে যান। এই এসব কি? না স্যার, ওনারা মিথ্যা বলছেন, আমি ওনাদের সাথে কোনো খারাপ আচরণ করিনি। স্যার, মিথ্যা আমরা বলছি না, মিথ্যা এই ছেলেটা বলছে। এই কথা না চল, কলার ছাড়ো। স্যার, স্যার, আপনি ওকে কেন স্যার বলছেন? এই চুপ করুন। আপনি জানেন উনি কে? উনি আমাদের থানার নতুন ওসি। স্যার, কথা ছিল, আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, এর জন্য আগের দিনই চলে এলাম। বাট আমার এটা জানা ছিল না। দোস্ত, ওই ছেলেটাকে দেখ, দেখে তো মনে হচ্ছে অনেক বড় লোক। আরে চল, ছেলেটাকে ভাঙিয়ে খাই। আরে তুই এত ব্যস্ত হচ্ছিস কেন? আগে ওকে ইফতিজিং এর মামলায় ফাঁসাই, তারপর নয় ভাঙিয়ে খাবো। ঠিক না? নতুন পুলিশ অফিসার, প্লিজ স্যার আমাদের মাফ করে দিন। আমরা যদি এটা জানতাম, আমরা কখনো এমনটা করতাম না। পুলিশ অফিসার হয়েছে তো না, তোমাদের কোনো ক্ষমা নেই। আজকে যদি তোমাদের ক্ষমা করে দেই, তাহলে আগামীতে তোমরা একই অপরাধ। চলুন